শুভ সকাল সকলকে। এখন আছি প্রয়াগরাজে। এখান থেকে আজকে যাব আমরা হচ্ছে অযোধ্যা রাম মন্দির। অযোধ্যা রাম মন্দির দেখাচ্ছে প্রয়াগরাজ থেকে 181 কিলোমিটার, বলছে ওই 4.5 ঘন্টা মতো লাগবে টাইম। তো ঠিক আছে, চলো যাওয়া যাক অযোধ্যা রাম মন্দির। রেডি হওয়ার পরে দেখা হচ্ছে, লেটস গো। রেডি হয়ে বেরিয়ে গেছি এখন অযোধ্যা যাওয়ার পথে। এই মাত্র আমরা বেরোলাম প্রয়াগরাজ থেকে, যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এবার অযোধ্যা যাচ্ছি, চলুন রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে এবং দেখা হচ্ছে। গাড়িটা একটু ফুয়েল আপ করে নিই। আর ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 150 কিলোমিটার, তবুও একটু ফুয়েল আপ করে নিচ্ছি কারণ রাস্তায় লাগবে ফুল করতে। চলো ফুয়েল আপ করে নিয়েছি। রাতে এত ধুলো হয়, বাপরে। अंकल अयोध्या राम मंदिर ये वाला सीधा जाइए, हाईवे आएगा। हाँ हाईवे से फिर मैप लगा देना सीधा। अभी तो मैप आगे दिखा रहा होगा। हाँ हाँ हाँ, यहाँ से निकल जाइएगा, हाईवे आ जाएगा। हाईवे से वही जौनपुर वाला हाईवे से देख लीजिएगा। धन्यवाद धन्यवाद। गेले नाकि हाईवे पाबो अयोध्या যাওয়ার জন্য, দেখা যাক। চলো, পারলে একটু পুলিশদেরকে জিজ্ঞাসা করে যাবেন, কারণ ওনারা প্রচুর হেল্প করছে। আর তাছাড়া এখানকার উত্তরপ্রদেশের পুলিশ ভালো, সত্যিই খুব ভালো। অযোধ্যা সোজা যেতে বলছে, তো আরেকটু বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কোনো খাবারের দোকান থেকে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো। কারণ আমরা অনেক দেরি করে বেরিয়েছি, উঠেছিও ঘুম থেকে অনেকটা দেরি করে, 8:30 9টার সময় উঠেছি। তারপর ফ্রেশ হয়েছি, তারপরে ব্যাগ গুছিয়েছি, তারপরে বেরিয়েছি। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। আছি সোরা হাইওয়েতে, ঠিক আছে। এটা অযোধ্যা যাওয়ার রাস্তা। এখানে রাস্তাতে ভান্ডারা জয়ার দেখে খেতে বসাই যায়। এই যে ইনার সারাদিন খালি ভান্ডারা খাবো এরকম। দেখি এখন এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা সকাল থেকে বেরিয়ে সেরকম কিছু খাইও নি। ওই একটু হালুয়া খেয়েছিলাম বাস। তারপরে এখানে একটু ভান্ডারা খেয়ে নিই, তারপরে আবার সোজা গিয়ে কোথাও গিয়ে একটু দাঁড়াবো, কারণ একটু চা খেতে হবে, আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে। কিন্তু খাওয়া দাওয়ার কেউ চিন্তা করবেন না যে কী খাবো বা কিছু। এখানে কিন্তু রাস্তাতে সব জায়গাতে ভান্ডারা খাওয়ানো হচ্ছে, পেয়ে যাবেন আপনারা এসে। এখানে ভালো ভালো খাবারই খাওয়ানো হচ্ছে। এখানে দিয়েছে কচুরি আর তরকারি। আমরা এখন এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমরা এখন সোজা অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন আছি সোরগাঁওয়ে, এখানে একটু চা খেতে দাঁড়ালাম, চা খাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। কারণ ভান্ডারা থেকে জাস্ট একটু এগিয়ে এসেই চায়ের দোকানটা ছিল, চায়ের দোকানটা দাঁড়ালাম, চা খাবো, ঘুমটা কাটাবো, দেন আমরাই সোজা অযোধ্যা চলে যাব। চলো দেখা হচ্ছে রাস্তাতে, চাটা খেয়ে নিই। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, একদম সোজা অযোধ্যায় গিয়ে দাঁড়াবো। অযোধ্যা বলছে 144 কিলোমিটার, সুলতানপুর 78, প্রতাপগড় দেখতে পেলাম না। চলো অযোধ্যা 144 কিলোমিটার, এক টানে পৌঁছে যাবো।
বাজার এরিয়া, এবার জ্যাম তো হবেই, সেটা অনেক বড় জ্যাম। वंदे मातरम। सेंट्रल रिजर्व पुलिस फोर्स, सीआरपीएफ এর মনে হয় ক্যাম্প এটা। অযোধ্যার এখান থেকে 79 কিলোমিটার। এখন রাস্তা দিয়ে আছি, তো দাঁড়িয়ে আছি, একবার দাঁড়ালাম কারণ এই রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেন রাস্তা, একটু অসুবিধা হচ্ছে চালাতে। অসুবিধা বলতে কি, জোরে চালানো যাচ্ছে না, এটাই আর কি। আর তাছাড়া গাড়ির চাপ রয়েছে এই রাস্তাটাতে প্রচুর, কারণ সবাই তো প্রয়াগরাজ এসছে, প্রয়াগরাজ থেকে একবার এত কাছে যখন অযোধ্যা তো আসবেই, তো সবাই আসছে, সেই জন্যই আর কি চাপটা একটু বেশি। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াই, একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে তারপরে আবার রওনা দেবো। চলো, দেখা হচ্ছে রাস্তাতে, যাওয়া যাক। জ্যামে ফেসে গেছি এখানে, অনেক বড় জ্যাম এটা। চলো, জ্যাম থেকে বেরিয়ে ক্যামেরা আবার অন করছি। এখন 4 চাকা নো এন্ট্রি করে দিয়েছে, কিছু কিছু 4 চাকা যেগুলো পাস আছে সেগুলোকে এন্ট্রি দিচ্ছে, বাইক অ্যালাউ আছে। অযোধ্যা রাম মন্দির এখন রাস্তাতে 4 চাকা এখন অ্যালাউ করছে না। নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোমতী রিভার, গোমতী নদী, নদীটার নাম। এদিকে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে 4 চাকাদের জন্য, 4 হুইলার, বাস, সব গাড়ির জন্য রাস্তা বন্ধ, শুধু বাইক আর আসার জন্য খোলা আছে। ওখান থেকে যারা আসছে তাদের জন্য খোলা আছে, আর লোকালদের জন্য আর শুধুমাত্র বাইক। भैया थोड़ा पीछे लेंगे, थोड़ा पीछे लेंगे, थोड़ा पीछे लेंगे। बस आ रहा है तो हाँ जगह है। জ্যাম, আবার এখান থেকে জ্যাম লেগে গেছে। হ্যাঁ, नमस्ते। कोलकाता, कोलकाता हाँ गाड़ी से महाकुंभ घूम के अब अयोध्या। हाँ, स्नान हो गया। हाँ अयोध्या से बाद में काशी जा रहे हैं। हाँ बनारस, हाँ काशी जाइए। हाँ हाँ, बाद में कलकत्ता। हाँ किलोमीटर होता है টোটাল अभी तक কতক্ষণ কত চল্লিশ দেখে না হুম সব মিলিয়ে বলছে বলে এখন কত
अभी 915 किलोमीटर हुआ है हमारा महाकुंभ तक 750 किलोमीटर है। और यहाँ तक अभी तक यहाँ तक हो गया 915, मतलब अयोध्या तक हो जाएगा और 960 970 ऐसा ही होगा। इंग्लिश 970 किलोमीटर। 970 किलोमीटर अयोध्या, ये हाँ अयोध्या तक। वाराणसी तक तो हो जाएगा 1100। हाँ 2000 में हो जाएगा कंप्लीट। हाँ 7 days, around 7 days। Are you staying somewhere largest or without running? Sorry? Are you staying largest or going continuously? Yes. Stay. Continuously nahi, I am staying in Mahakumbh Prayagraj and I will stay Ayodhya 2 days। 2 days and उसके बाद मैं ये बनारस में भी स्टे करूँगा। हाँ होटल में कॉलेज तो जाते रहना बस। हाँ 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 ऑल द बेस्ट। थैंक यू। जय श्री राम। आप कहाँ से हो? कर्नाटका बैंगलोर से है। বেঙ্গালোর। জ্যামটা অনেকটা বড় আর দাঁড়িয়েও থাকতে হচ্ছে অনেকক্ষণ ধরে। জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, দেখা যাক দেখি কতক্ষণে এই জ্যামটা ছাড়ে। গুগল তো দেখাচ্ছে এখান থেকে 55 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 25 মিনিট লাগবে, 5টা 6-এ পৌঁছাবো। বাট জ্যামটা একবার দেখো তোমরা, এখানে কতটা রেড হয়ে আছে। এখন জ্যাম থেকে বেরোলাম, অনেকটা বড় জ্যাম ছিল। জানি না জ্যামের কারণটা কি, তবে ওই 4 চাকা নো এন্ট্রির জন্য এই জ্যামটা আমার যতদূর মনে হলো। আর এখান থেকে 45 কিলোমিটার। আবার জ্যাম। আমরা এখন ওই জ্যাম পেরোনোর জন্য এরকম একটা রাস্তা দেখিয়ে দিল, এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। জিজ্ঞাসা করলাম লোকাল তাদেরকে, তো বলে দিল এই রাস্তাটা দিয়ে চলে যাও, সামনে দিয়ে বেরিয়ে যাবে। চলো भाई अयोध्या निकल सकते हैं। This could be good for me. Lately I was feeling like I need a purpose, but when you talk to me, give me the impression that I won't scratch your surface. से একটা ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি। And I could walk for days, searching for your praise, but is it even there to find? Is there a chance for me to learn your memory? মনে হচ্ছে আমি আমার গ্রামে চলে এসেছি, গ্রামের রাস্তা। হ্যাঁ সত্যি মনে হচ্ছে আমি আমার গ্রামে চলে এসেছি, কারণ এরকম গ্রামেই রাস্তা পাওয়া যায়। আর আমার ওখানে বাড়ির কাছে একটা ক্যানেল আছে, তো ক্যানেলের পাড়টা দিয়ে মানে আড্ডা দিতে যেতাম, তো ওখানটাতে এরকম রাস্তা ছিল। Will I slowly lose my mind?
भैया अयोध्या अयोध्या Slowly lose my mind. नमस्ते भैया भैया अयोध्या ठीक है थैंक यू मिल गया रास्ता वो रहा अयोध्या Will I slowly lose my mind? Will I slowly lose my mind? ফুয়েল আপ করে নিতে হবে একটু পরে আর 150 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স টু এমটি তবুও একটু ফুল করে রেখে দেবো কারণ রাস্তায় জ্যাম পাচ্ছি তো সেই জন্য Will I slowly lose my mind? আমরা এখন আছি বিকাপুরে এটা এখান থেকে অযোধ্যা হচ্ছে 33 কিলোমিটার এখানে একটা খাওয়া দাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি কানা ফ্যামিলি রেস্টুরেন্ট তো খাওয়া দাওয়া করব এখান থেকে তারপরে আমরা আবার এখান থেকে অযোধ্যা যাব অযোধ্যা একদম হোটেল বুক করা আছে ওখানে চলে যাব আর এখানকার মধ্যে আমরা খাবারও অর্ডার করেছি যা কি অর্ডার করেছো আমি দুটো থালি করেছি একটা জাস্ট নরমাল থালি আছে হ্যাঁ আর একটা স্পেশাল থালি একটা জয়া একটা নর্মাল থালি অর্ডার করেছে আর তার সাথে একটা স্পেশাল থালি এই হোটেলের খানা কা স্পেশাল থালি খানা কা স্পেশাল থালি ঠিক আছে আসুক খাবার দুটো তারপরে আমি বলছি তারপরে আমি দেখাচ্ছি খাবার চলে এসছে খাবারের মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই এখানে আছে রুটি তারপরে এখানে মিক্স ভেজ এখানে মনে হয় পনিরের তরকারি আর এখানে ডাল আর এইখানে হচ্ছে মটর দিয়ে ওই রাইসটাকে কিছু একটা করে দিয়েছে আর জয়ের এখানে আছে মটর পনির এখানে ডাল আর একটা প্লেন সবজি আর এখানে রুটি আর একটু ভাত চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে বেশ এবার অযোধ্যা থেকে রওনা হোক আমরা ডাইরেক্ট এখন গিয়ে হোটেলে উঠবো চলো যাওয়া যাক Lost in your maze, stuck in your game. এটা একটু ফুয়েল আপ করে নিই ফুল 542 টাকা 10 পয়সা তেল ঢুকেছে 5 লিটার 5.31 লিটার ফুয়েল আপ করে নিয়েছি How can I get out? I'm out of time to make you mine. Baby, show me how. Will I slowly lose my mind? Will I slowly lose my mind? Will I slowly lose my mind? দেখাচ্ছে 15 কিলোমিটার একদম হোটেল Will I slowly lose my mind? ওয়েলকাম টু অযোধ্যা চলে এসেছি খুব সুন্দর করে সাজানো যায় না এটা কি এটা পার্ক টাইপের মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর করে সাজানো আচ্ছা মন্দির এটা একটা সাহু রুমস কনসেপ্ট इधर से क्या है साउंड ये आगे
এই মাত্র হোটেলে পৌঁছালাম। আমরা হোটেল নিয়েছি এখান থেকে অযোধ্যা রাম মন্দির হচ্ছে জাস্ট 3.5 থেকে 4 কিলোমিটার। আমি হোটেলের রুমটা আর হোটেলটা আমি দেখাচ্ছি একটু পরে। আর ফ্রেশ হয়নি, তারপরে আমি হোটেলের রুম আর হোটেলটা আমি দেখাচ্ছি। আমি যখন বললাম যে আমরা হোটেল পৌঁছে গেছি, চলো এখন আমরা হোটেলের রুমটা আর হোটেলটাকে একবার দেখিয়ে দিই। হোটেলটাকে একবার দেখিয়ে দিই আগে। এটা হোটেলের বাইরেটা, এই যে হোটেল শাহু রুমস। এইখান থেকে অযোধ্যা রাম মন্দির হচ্ছে 4 কিলোমিটার। এই যে এই রুমগুলো আছে এগুলো হচ্ছে ক্লাসিক। আমি ক্লাসিকই রুম নিয়েছি, এটা আমার রুম। আর এদিকে একটা ওদের হোটেল আছে খাওয়া দাওয়ার জন্য। আর এই দিকটাতে আছে ডিলাক্স রুম। আর আমার বাইকটা এখানেই পার্ক হয়ে আছে একদম আমার রুমের সামনে। এই যে আমার রুম আর এইদিকে আমার বাইক। আর তার সাথে ওই দিকটা রিসেপশন আছে। এবার আমি রুমটা দেখিয়ে দিই। আমি ক্লাসিক রুম নিয়েছি। এদিকে আছে সোফা বসার জন্য, এদিকে বেসিন আছে, আয়না আছে। আর ওইদিকে বাথরুমে গিজার লাগানোই আছে। বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আছে একটা বেড আর ওপরে এসি আছে, ওটা গ্রীষ্মকালে প্রয়োজন। 1500 টাকায় খুব সুন্দরই হয়েছে, আমার আর জয়ের খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া এখানে ডিলাক্স রুমও আছে, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা চুজ করে দিতে পারেন। ক্লাসিক নেবেন না ডিলাক্স নেবেন। ডিলাক্স রুমের ফেয়ার হচ্ছে 2000 টাকা আর ক্লাসিক রুমের ফেয়ার হচ্ছে 1500 টাকা। তো আমরা ক্লাসিকটাই বেছে নিয়েছি কারণ আমাদের এটাতেই হয়ে যাবে। আর তাছাড়া যেটা বলার ছিল, আমি হোটেলের লোকেশন এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং নামও আমি দিয়ে দেবো, তো আপনারা যোগাযোগ করে আসতে পারেন এখানে এলে। এখন ফ্রেশ হয়ে আর কোথাও বাইরে বেরোনি, আমরা রুমেই ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর রুমেই আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম এই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে। তো খাবারে আমরা নিয়ে নিয়েছি, একবার দেখিয়ে দিই খাবারে কী কী। এখানে আছে আমার জন্য হাক্কা নুডলস, আর এদিকে জয়ের জন্য আছে ইডলি সাম্বার চাটনি, আর এদিকে আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে গুলাব জামুন 2টো অর্ডার দিয়েছিলাম। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে সকালে রাম মন্দির নিয়ে।